বর্ষনা থেকে আমাদের গুপ্তচর ফিরে এসেছে মহারাজ। ডাকো ওকে। বলো, কি খবর এনেছো তুমি? গুপ্তচর নয়, মনে হচ্ছে কোনো প্রতারক। মেরে ফেলো ওকে। তোমার সাহস প্রশংসনীয় গুপ্তচর। এইভাবে বন্দী হয়ে, তাও জীবিত অবস্থায় আমার সামনে দাঁড়িয়ে। ক্ষমা মহারাজ, ক্ষমা করে দিন আমায়। মথুরাপতিকে প্রণাম। আমার গুপ্তচরকে বন্দী করে আমারই সামনে নিয়ে আসার দুঃসাহস করেছ তুমি। কে তুমি? পরিচয় দাও নিজের। আমি বর্ষনার মহাপণ্ডিত উগ্রপতির পুত্র আয়ান। আমি একজন যোদ্ধা এবং শাস্ত্রেও পারদর্শী। যেই হও তুমি, বুদ্ধিহীন তুমি। নইলে কংসের সভায় বিনা অনুমতিতে প্রবেশ করতে না। মৃত্যুদণ্ড পাবে তুমি। শত্রুদের মারতে গিয়ে মৃত্যু প্রাপ্তি, এটাই যোদ্ধার ধর্ম। আর যখন দুই যোদ্ধার শত্রু একই হয়, তখন তাদের মিত্র হয়ে ওঠা প্রকৃত নীতি। আমাদের দুজনের শত্রু একই মহারাজ, কৃষ্ণ। যে আপনার থেকে আপনার জীবন কাটতে চায়, আর আমার থেকে আমার জীবনের লক্ষ্য। তুমি 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 এই সব কিছু, এইসব আমাকে পাওয়ার জন্য করেছো? ওই প্রবাদ শুনেছ? বাছুরকে বশ করে নিলে গাভী নিজেই হেঁটে আপনার কাছে আসবে। আর এখন তুমি হলে সেই বাছুর, আর এই বর্ষনা হলো গাভী। আর যখন আমি তোমাকে পেয়ে যাব, তখন বর্ষনা এমনিই আমার হয়ে যাবে। না আমাদের পিতাদের বন্ধুত্ব নষ্ট হবে, আর না আমাকে কোনো পরিশ্রম করতে হবে। বর্ষনা এমনিতেই আমার হয়ে যাবে। দেখো কৃষ্ণ, তুমি আমাকে ভয় দেখাতে পারো, ভুল প্রমাণ করতে পারো, কিন্তু কিন্তু আমি কখনোই তোমার হব না। আমি শুধু আমার রাধাকে পেতে চাই, আর পুরো বর্ষনাকে।
নিজের মুঠোতে রাখতে চাই। আর আমার এই লক্ষ্যের সব থেকে বড় কাঁটা ওই কৃষ্ণ, যাকে আমি আমার পথ থেকে সরাতে চাই। আপনি কৃষ্ণকে মারতে চান যাতে সেই আকাশবাণী মিথ্যে প্রমাণিত হয়। লক্ষ্য আলাদা, কিন্তু দুজনের বাধাই একজন, কৃষ্ণ। যদি আমাদের বাধা একই হয়, তাহলে সেটা সরাবার জন্য আমরা একই পথ ব্যবহার করতে পারি। একই সাথে একই পথে এগিয়ে একে অপরকে সাহায্য করতে পারি। আপনি আমাকে সাহায্য করুন, আমি নিজে হাতে বধ করব এই কৃষ্ণকে। মান তোমারে মানাই আমি, তুমি হাসলে হাসি আমি, তুমি বিনা মন যে মানে না, তুমি ছাড়া কিছু দেখি না। এতদিন তো আমি তোমার মনোকামনা জানতাম না কৃষ্ণ, কিন্তু এবার যখন জেনে গেছি, এই মনোকামনা পূর্ণ হবে না। অবশ্যই পূর্ণ হবে। রাধা আর কৃষ্ণের মিলন নিশ্চয়ই হবে। আর আমাদের মিলনের মাঝে আসা প্রতিটা বাধা আমি নিজে সরিয়ে দেব। যে মিলনের স্বপ্ন তুমি দেখছো কৃষ্ণ, তার সব থেকে বড় বাধা স্বয়ং রাধা। তবে এসো, সরাও এই বাধা, সরাও রাধাকে নিজের পথ থেকে। আমাদের মধ্যে অনেকেই এই ভাবনায় বিলীন থাকি যে আমাদের নিজের জীবনে আপেক্ষিক সুখ আর সুবিধা কখনো প্রাপ্তি হয়নি, কারণ ভাগ্যে এই নির্ধারিত আছে, কারণ আমরা এমন পরিবেশে জন্ম নিয়েছি। কিন্তু আপনার জন্ম কি আপনার নিয়তি নির্ধারণ করে? কিছুটা হলেও করে। যেমন বৃষ্টির ফোঁটা যখন মেঘ থেকে জন্ম নেয়, তখন তার প্রারম্ভিক কাজ ধরাতলে পড়া, কিন্তু সে ধরাতলে কোথায় পড়ছে সেটা নিশ্চিত করবে তার ভবিষ্যৎ কি হবে। কলা পাতায় পড়লে কর্পূরের মতো উবে যায়, শুক্তির মুখে পড়লে মুক্তয়ে পরিণত হয়, যদি বিষধর পান করে তা বিষ হয়ে যায়। জলকণা এক আর পরিণতি তিন। তাই পরিণতি আমাদের জন্ম নয়, আমাদের চয়ন নির্ধারিত করে। এই জন্য নিজের চয়ন ভেবেচিন্তে নির্ধারিত করুন। রাধা রাধা। Krishna Krishna Krishna